আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছো সবাই সুস্থ আছো। স্ক্রিনে দেখে বুঝতেই পারছো আজকে কি রান্না করব। আজকে মুগের ডাল দিয়ে আর রুই মাছের মাথা দিয়ে আমি মুড়ি ঘন্ট করে দেখাবো। চলে আসলাম মূল রেসিপিতে। এই যে দেখো, ডালটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। এখনো পর্যন্ত যারা ভিডিওতে লাইক দাওনি তারা প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করো। আমি ডালটাকে অনেকক্ষণ আগেই সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। এই যে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে রেখে চুলাইতে দিয়ে দিচ্ছি কড়াই। এখন কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে একে একে এর মধ্যে আমি কিছু গোটা মাছ দিয়ে দিব। আমি 2টা রুই মাছের মাথা নিয়েছি। আমার রুই মাছটা মাঝারি ধরনের, আপনারা চাইলে বড় রুই মাছ হলে একটাও নিতে পারেন। যে যেরকম দিতে পছন্দ করেন সে সেরকম, এখানে পরিমাণটা তেমন ধরা বাঁধা নেই, আপনারা যেভাবে ইচ্ছা করতে পারেন। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টো দিচ্ছি। আর এখানে বলে রাখি, মাছটাকে একটু কড়া করে ভাজতে হবে, একেবারে হালকা করে ভাজা যাবে না। মাছটাকে একটু চেষ্টা করবেন মিডিয়াম আঁচে কড়া করে ভাজতে। এই যে দেখেন, আমি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এটাকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 3টা মাঝারি ধরনের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এর মধ্যে 2 টুকরা দারচিনি আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এটাকেও পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দেব। এখানে আছে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, আর এলাচ বাটা, লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো। এগুলো আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। আমি ভিডিও বড় হয়ে যাচ্ছিল দেখে একেবারেই দিয়ে দিচ্ছি, পরিমাণটা দেখাইনি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এখন একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব ভালোভাবে। এই যে দেখুন, আমি মশলাটাকে একটু নেড়েচেড়ে এভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে তার আগে দেখে দিচ্ছি, এই মাছগুলোকে আমি একটু টুকরা করে ভেঙে দিয়েছি। কেউ চাইলে এটাকে আস্তও দিতে পারতেন, আমি একটু টুকরা টুকরা করে ভেঙে দিলাম। এতে করে খেতে ভালো লাগে, স্বাদটা বেশি মনে হয় আমার কাছে। তো মশলাটা কষানো হয়ে গেল, আমি সেই আগে থেকে সিদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। ডালটা ইচ্ছা করলে আপনারা পানি ঝরিয়ে নিতে পারেন, কিন্তু আমি পানি ঝরাইনি, অমনি দিয়ে দিয়েছি। ডালের পানিটা আমি আর ফেলিনি। এখন ডালটাকে এভাবে একটু নেড়েচেড়ে এর মধ্যে মাছগুলো দিয়ে দিতে হবে। এই যে দেখুন, ভাঙা মাছগুলো আমি দিয়ে এভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মশলাটাকে যেহেতু আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম, তাই আলাদা করে ডালটা আর কষানোর দরকার নেই, আমি একবারে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে দেওয়ার পরে এভাবে একটু ফুটে উঠবে, আর মাঝারি আঁচে কিছুক্ষণ রান্না করতে হবে এটাকে। আর ডালটার পানি যখন এই পর্যায়ে চলে আসবে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর ঝোলটা যখন শুকিয়ে যাবে, আমার এখানে লবণটা একটু কম হয়েছিল, ওই জন্য আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে।
ঝোলটা যখন এ পর্যায়ে এসে যাবে তখন আমি চুলাটাকে অফ করে দিব, কারণ একটু পানি থাকতেই, ডালটা একটু ঝোল ঝোল থাকতেই আমি নামিয়ে নেব, কারণ ডালটা নামানোর পরেও অনেকটা পানি টেনে নেয়। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এই যে দেখুন, ডালটাকে আমি নামিয়ে নিয়েছিলাম। এটা যেহেতু গরম আছে, এটা ঠান্ডা হলে আরেকটু পানি টেনে নেবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।